জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব আচার্যদেবের কথা মতো এই কাজগুলি করে থাকুন। কিছু থাক বা না থাক, দিন ভালো কাটবে, জীবনটাই যেন পাল্টে যাবে। হতাশা, ক্লান্ত, দুঃখ আপনাকে ছুঁতেও পারবে না। জীবনটাই একদম পুরোটা বদলে যাবে, আনন্দে দিন কাটবে। কি এমন করতে বললেন আমাদের বর্তমান আচার্যদেব, যা করলে আমাদের জীবনটাই পুরোটা পাল্টে যাবে। চলুন আজকে এই নিয়ে আলোচনা করছি। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এক দাদা আচার্যদেবকে জানাচ্ছেন যে তার শরীর কোনো সময়ই ভালো থাকে না, হাতে টাকা পয়সা এলেও থাকছে না, মন সব সময় খারাপ থাকে। এরকম আমাদের প্রত্যেকেরই হয়। শরীর ভালো যায় না, হতাশায় পড়ে যায়, নানান রকম চিন্তা মাথায় আসে, মন খারাপ হয়ে থাকে, টাকা আসলেও টাকা হাতে থাকছে না। এই সমস্যাগুলো আমাদের প্রত্যেকেরই হয়। বিভিন্ন রকমের দুশ্চিন্তায় ভুগতে থাকি। করণীয় কী? এরপর এর থেকে মুক্তির উপায় আচার্যদেব বলে দিলেন। কি বললেন? বললেন, তোমার মনের যুক্তিটা ঠিক নেই। সেটা যখন ঠিক হয়ে যাবে তখন আর অন্য কিছুর সাথে যুদ্ধ করতে হবে না। তোমার মনের যুক্তিটা তো সব সময় টলমল করছে। তাই তুমি কখনো জ্যোতিষীর কাছে যাও, কখনো বাবাজির কাছে দৌড়াচ্ছ, কখনো শনি মন্দিরে, কখনো এই মন্দির, কখনো ওই মন্দির। তাহলে তুমিই বলো, তোমার মনের যুক্তিটা কি কোথাও স্থির আছে? বর্তমান আচার্যদেব বললেন, তোমার মনের যুক্তিটা কি কোথাও গিয়ে স্থির আছে? তোমার মন আজ এদিক, কাল ওদিক, কাল সেদিক। আমাদের মনটাকে স্থির করতে হয়, কিন্তু মনটাকে যদি আমরা স্থির করতে না পারি তাহলে নানান সমস্যা আমাদের ঘিরে ধরে। এরপর দাদাটির দিকে তাকাচ্ছেন আর দেখাচ্ছেন দাদাটির আঙুলে পরিহিত পাথর। দাদাটি অনেক রকম পাথর নিয়েছেন সমস্যাগুলো থেকে সমাধানের জন্য। তাবিজের দিকে ইঙ্গিত করে, মনটাকে ভারাক্রান্ত করে রেখেছো কেন? এগুলো ছাড়ো, মনটাকে মুক্ত করো। গুরুর প্রতি যদি মনকে একাগ্র করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে। মনটাকে এক জায়গায় স্থির করো যে না, আমি যাকে ধরেছি তাকে নিয়েই থাকব। তিনি কি উপদেশ দিয়েছেন সেগুলো মেনে চলবো। সেটা না করে কি করছি, আজ এই মন্দিরে, কাল সে মন্দিরে, কাল শনি মন্দিরে, কোনো বাবাজির কাছে, কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছি, আংটি নিচ্ছি, তাবিজ নিচ্ছি। এগুলো নিয়ে মনটা তো স্থির হচ্ছেই না, আরও অস্থির হয়ে পড়ছে। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি কি করে পাবে? তুমি গুরুর প্রতি যদি মনটাকে স্থির করতে না পারো, যে অবস্থাতে আছো সেখানেই তুমি পাবে। এই জীবনেই তুমি পাবে। যেখানে আছো সেই অবস্থাতে, যে অবস্থাতে আছো সেখানেই তুমি পাবে। এই তিনটা বিষয় তুমি ধরে রাখো: যজন, যাজন, ইষ্টভৃতি। এই তিনটি আমাদের সব কিছুর লক্ষ্যে থাকবে। এই তিনটি, যজন, যাজন আর ইষ্টভৃতি, তোমাকে প্র্যাকটিস করতে হবে। যখন নিজের মধ্যে তাকে আত্মীকরণ করছি, তাকে উপলব্ধি করছি, সেটা হচ্ছে যজন। যখন আমি তাকে আয়ত্ত করে মানুষকে বলে উদ্বুদ্ধ করছি, সেটার নাম হলো যাজন। আর ইষ্টভৃতির কারণ হলো, ইষ্ট মানে মঙ্গল আর ভৃতি মানে হলো ভরণ। তিনি আমার জীবনে মঙ্গলময়, আমার হাতে তুলে দিচ্ছি। কেন করছি? তার ভরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি। কেন করছি? যাতে আমার দীক্ষাটা বেঁচে থাকে। দীক্ষা মানে দক্ষতা। তাহলে দক্ষতার পথ ধরে ধরে তুমি উপরে উঠছো। সে পথে একটা সিঁড়ি আছে, অথচ সিঁড়ির মাঝখানে কতকগুলো ধাপ নেই। তুমি উপরে উঠতে পারবে? তোমার উপরে ওঠার পথটা কি মসৃণ হবে? তাহলে এই পথটা যাতে মসৃণ থাকে, এই জন্যই ইষ্টভৃতি করা।
আমাকে উপরে উঠতে বলল। তো দেখলাম উপরে কিছু সিঁড়ি আছে, নিচে কিছু সিঁড়ি আছে, মাঝখানে সিঁড়ি নেই। সেই সিঁড়িটা আমাদের নিজেকে তৈরি করতে হবে। সেই সিঁড়িটা আপনা থেকে হয়ে যাবে না। সেই জন্যই আমরা ইষ্টভৃতি করি, যাতে আমাদের উপরের সিঁড়িগুলো মসৃণ হয়, আমরা উপরে উঠতে পারি। এইভাবে আচার্যদেব প্রত্যেকটি মানুষকে বোঝাচ্ছে। আচার্যদেব বলেন সৎসঙ্গ করতে, আচার্য সঙ্গ করতে, তার লেখা বইগুলো পড়তে। তা আমরা কি তা করি? আমরা ঠাকুরকে নিয়ে কতটা ভাবি, কতটা চিন্তা করি? কিছুই করি না। একবার ভেবে দেখুন কতটা আপনি ভাবেন ঠাকুরকে নিয়ে। আচার্যদেব বলছেন, বহু ক্যান্সার আক্রান্ত গুরু ভাই ও মায়েদের দেখি কোনো রকম হতাশা ও নিরানন্দ তাদের গ্রাস করতে পারেনি। স্বাভাবিক হাসি খুশিভাবেই তারা ক্যান্সারের চিকিৎসা করিয়ে চলেছে। ভয়ঙ্কর দুর্ঘটনায় একটা আস্ত পা কাটা হয়ে গেল। তারপরেও এক গুরু ভাইকে দেখি সবসময় মুখে হাসি নিয়ে বলে, দাদা খুব ভালো আছি। এরকম আমরা পারবো? একটা পা নেই যার পা কাটা পড়ে গেছে, সেও কিনা ভালো আছে। আর আমাদের সব আছে, হাত পা সব আছে, কিন্তু তবুও আমরা কি বলি? আমরা ভালো নেই, ভালো থাকতে পারছি না, মনে অশান্তি, নানান চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছে। আমাদের এই নেগেটিভ চিন্তাগুলোকে পজিটিভ করতে হবে। এই নেগেটিভিটিকে বাদ দিয়ে আমাদের পজিটিভিটি আনতে হবে। তবেই আমরা সফলতার সিঁড়ি পর্যন্ত পৌঁছতে পারবো, তবেই আমরা উপরে উঠতে পারবো। আমাদের উপরের পথটা ততটাই মসৃণ হবে। যখন আমরা নেগেটিভ চিন্তাগুলো বাদ দেব, তখন দেখবেন আমাদের পজিটিভ চিন্তাগুলো ভালো হবে। তাই নেগেটিভিটিটাকে কাটাতে হবে আমাদের অবশ্যই। সদ্য যৌবনে পা দেওয়া একমাত্র সন্তানের অকাল মৃত্যুর কয়েক মাস পরেই এক ভক্তিমতী মাটি দেখলাম হাসি খুশিভাবে মাতৃ সম্মেলনে যাচ্ছে। কেউ কি পারে একটা বিয়ের উপযুক্ত ছেলে বা মেয়ে তার যদি মৃত্যু হয়, কোনো মা কি পারে হাসি খুশিভাবে এভাবে ঘুরে বেড়াতে, এভাবে মাতৃ সম্মেলনে যেতে? কিন্তু মনে যদি তার ভক্তি থাকে, বিশ্বাস থাকে যে ঠাকুর তুমি হয়তো মঙ্গলের জন্য এটা করেছো, এমন ভাব যদি থাকে, তাহলে কিন্তু সম্ভব। যেটা আসল জিনিস, সেটাই কিন্তু সম্ভব। তাহলে আবার শুনুন, চাকরি চলে গেছে। এখানে মাটি তো গেল, এখানে একজনের চাকরি চলে গেছে। যেটা আসল জিনিস চাকরি, যেটা না থাকলে আমরা একদম হতাশায় পড়ে যাই। আমরা ভাবি কি করে টাকা ইনকাম করব, কি করে আমাদের সংসারকে পরিচালনা করব। চাকরি কি সব জীবনের? তারপরও এক গুরু ভাইকে দেখলাম যে সে ব্যবসা করে অর্থ উপার্জনের রাস্তা করে নিয়েছে। শুধু চাকরি ধরে বসে থাকবো যে চাকরি কবে হবে, তেমনটা করলে তো জীবনটাই হঠাৎ করে থেমে যাবে। তারপর ডিপি ওয়ার্ক করছে, সৎসঙ্গে হাসি খুশি ফুর্তিতে আছে। কেউ বুঝবেই না যে তার চাকরি চলে গেছে। তাহলে এই দিনগুলিতে আমরা দিশেহারা হব না, অসহায় হব না। যদি আমি ভেবে থাকি আমার কেউ আছে, অনেক মানুষের অনেক টাকা থাকতে পারে, কিন্তু তার যদি কেউ না থাকে, তাহলে সে সব নিয়েও কিন্তু একদিন সে পথে বসবে। তাই কেউ নেই এই কথাটা আমরা কি করে ভাবছি? কেউ নেই তো ঠাকুর আছে। ঠাকুরকে নিয়ে থাকবো, ঠাকুরকে নিয়ে ভাববো, তার কথা ভাববো, তার বইগুলো পড়বো, তাকে ভালোবাসবো। তাহলে আমার সব কিছু পাওয়া হয়ে যাবে। এই ঠাকুরকে পাওয়ার মতো আনন্দ, সুখ আর বোধহয় কিছু হয় না। তাই ঠাকুর কেউ না থাকুক, তুমি তো আছো, তোমাকে নিয়েই আমি থাকবো।
ঈশ্বরকে ভালোবাসলে, তার কাজে নিজেকে নিয়োজিত করলে এমন ঘটনাগুলোই ঘটবে। তার কাজে নিজেকে পুরোপুরিভাবে নিয়োজিত করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার কথা সারাক্ষণ চিন্তা করতে হবে, নাম জপ করতে হবে, যজন যাজন ইষ্টভৃতি আমাকে ঠিক রাখতে হবে। তাহলেই সম্ভব, তাহলেই আমরা পাবো সঠিক পথের দিশা। তাহলে আমাদের দুঃখ আসবে না, কষ্ট আসবে না, হতাশা ক্লান্ত আপনাকে ছুতেও পারবে না। এইভাবে যদি আমরা কাজ করি, এইভাবে যদি ঠাকুরের কথা ভাবি, তাহলে অনেক অসাধ্য কিন্তু সাধন হয়ে যায়। জীবনটাই বদলে যাবে, হতাশা কোনো দিন আসবে না, দিনগুলো যেন আনন্দে কাটবে। ঠাকুরকে ধরে আনন্দ পাওয়ার চাইতে আর বোঝায় কোনো আনন্দই হয় না। এই আনন্দর চেয়ে আর বেশি আনন্দ আর কিচ্ছু হয় না। তো আজকের আলোচনার প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।